দেখুন, এই বাচ্চাটার বয়স 9 বছর। এর একটা সরকারি হসপিটাল থেকে হাত ভেঙে যাওয়ার পর প্লাস্টার করা হয়েছিল এবং প্লাস্টার 29 দিন রাখার পর এরা একটা পার্সোনাল অর্থোপেডিক ডাক্তারকে দেখান এবং তিনি রিপিট এক্স-রে দেখার পর প্লাস্টারটা কাটার কথা বলেছেন। এবার যেটা বলার বিষয়, এই প্লাস্টার কাটার সাথে সাথে হাতের পরিস্থিতি কেমন থাকে এবং কিভাবে ফিজিওথেরাপি করলে আস্তে আস্তে স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। যেহেতু এর বয়স মাত্র 9 বছর, এর ক্ষেত্রে আলাদাভাবে ফিজিওথেরাপি করবার প্রয়োজন পড়বে না। এই প্লাস্টার কাটার সাথে সাথে আমি যে এক্সারসাইজগুলো দেখিয়ে দেব সেই এক্সারসাইজগুলো নিয়মিত করবেন। কয়েক দিনের মধ্যে ওর স্বাভাবিক অবস্থায় চলে আসবে। দেখুন, ওর প্লাস্টার কাটা হয়ে গেছে। এইবার প্লাস্টার কাটার সাথে সাথে ওর হাতের পরিস্থিতিটা কেমন দেখুন। তো ওর হাতটা কিছুটা বেঁকে আছে। দেখুন, এর হাতের ততটা সমস্যার সৃষ্টি হয়নি। এর এখনই এক্সারসাইজ করতে করতে হাতের সমস্যা মিটে যাবে। দেখুন, যেহেতু এর বয়স কম, এর জয়েন্টগুলো অতটা স্টিফ হয়নি, আর মাত্র 29 দিনের মধ্যে এর হাতের যে ভাঙা হাড়টা জোড়া লেগে গেছে, তাই এর ক্ষেত্রে অতটা সমস্যার সৃষ্টি হয়নি। দেখুন, এরপর এ কীভাবে এক্সারসাইজগুলো করে আপনারা ভিডিওটি স্ক্রিপ্ট না করে দেখতে থাকুন। আর দেখুন, এর প্লাস্টার খোলার সাথে সাথে কেমনভাবে যে এক্সারসাইজগুলো আমি বলছি সেইগুলো আপনারা বাচ্চাটাকে দিয়ে চাপাচাপি করবেন না। সে যতটা স্বাভাবিকভাবে করতে পারবে সেইভাবে এক্সারসাইজগুলো করবার চেষ্টা করবেন। দেখুন কিভাবে ও এক্সারসাইজগুলো করছে, আস্তে আস্তে মুভমেন্ট করছে। দেখুন হাতটা কেমন ছিল প্লাস্টার কাটার সাথে সাথে, আর সঙ্গে সঙ্গে ওর মুভমেন্ট শুরু হয়ে গেছে। দেখুন এরপর কি করছে, হাতগুলো মুঠো মারবার চেষ্টা করবে, এরকম বারবার মুঠো মারবার চেষ্টা করবে। এরপর রিস্ট জয়েন্টটাকে কিভাবে মুভমেন্ট করছে দেখুন। রিস্ট জয়েন্ট মানে হাত ভেঙে গেলে যে যে সমস্যা হয়, যেমন এলবো জয়েন্টের সমস্যা হবে, রিস্ট জয়েন্টের সমস্যা হবে, শোল্ডার জয়েন্টের সমস্যা হবে। এইটা দেখুন, শোল্ডার জয়েন্টে যদি সমস্যা থাকে সেই কারণে এই এক্সারসাইজটা করা হচ্ছে। হাতটা ওপরে উঠিয়ে আবার নামাচ্ছে, তাহলে এই শোল্ডার জয়েন্টের সমস্যা থাকলে সেটা সমাধান হয়ে যাবে। এরপর দেখুন এই রকমভাবে রিস্টের যে মুভমেন্ট, যখন হাতটা এইরকমভাবে খোলার সাথে সাথে বেঁকে ছিল, সেই রিস্টটা যাতে স্বাভাবিক হয় সেই রকম টাটা করার ভঙ্গিতে এই রকমভাবে মুভমেন্ট করতে বলবেন, কিন্তু চাপাচাপি করবেন না। এবার দেখুন এলবো জয়েন্টের যে সমস্যা কিছুটা ফ্লেক্স হয়ে আছে সেটা আস্তে আস্তে কীভাবে ঠিক করবে। দেখুন ও হাতগুলোকে যাতে আঙুলগুলো স্টিফ ভাব ছিল এবং রিস্টি জয়েন্টের যে সমস্যাগুলো ছিল সেইগুলো রিস্টি জয়েন্টের সমস্যাগুলোকে আস্তে আস্তে রোটেশান করে করে সেই সমস্যাগুলোকে সমাধান করছে। এবারে দেখুন এলবো জয়েন্টটাকে ঠিক করবার জন্যে কিভাবে এলবোটাকে ফ্লেকশান এবং এক্সটেনশান করছে, এইভাবে আপনাদের বাচ্চাদেরকে করতে বলবেন। আর দেখুন যে স্কিনগুলো কতটা কালো হয়ে গেছে প্লাস্টার খোলার সাথে সাথে। এবার প্লাস্টার খোলার সাথে সাথে আপনারা কি করবেন, এরপর একটা স্পঞ্জের স্মাইলি বল হাতের মধ্যে দিয়ে দেবেন, দিয়ে সেটাকে চাপা ছাড়া করতে বলবেন, তাহলে আঙুলগুলোর মধ্যে গ্রিপিং পাওয়ার চলে আসবে। এর পরবর্তী ক্ষেত্রে যেগুলো দেখাচ্ছে সেইগুলোও আপনারা আপনাদের বাচ্চাদেরকে করাবেন। এই রকমভাবে হাতটাকে সোজা ওপরের দিকে ওঠাতে বলবেন, আবার নামাতে বলবেন, তাহলে দেখবেন যে এলবো জয়েন্টের যে সমস্যা রয়েছে সেটা আস্তে আস্তে দেখুন প্লাস্টার খোলবার সাথে সাথে কয়েকটা এক্সারসাইজ করার সঙ্গে সঙ্গে ওর হাতের সমস্যা কতটা মিটে গেছে। দেখুন যেহেতু এর বয়স কম, তাই বাচ্চা ছেলেদের প্লাস্টার খোলবার সাথে সাথে আপনারা করবেন কি, নিজেরা এই যে এক্সারসাইজগুলো আছে তাকে জোর করাবেন না, তাকে উৎসাহিত করবেন, সে নিজে যেভাবে করতে পারে সেইভাবে করাবেন। এবং এ যখন নিজে নিজে এইরকমভাবে এক্সারসাইজগুলো অতি সহজে করতে পারছে, এরকম যারা পারবে না তাদের কিন্তু বেশি চাপাচাপি করবেন না, তাদেরকে উৎসাহিত করবেন। যেমন এ নিজে নিজে করছেন, দেখুন নিজেকে করতে বলা হচ্ছে, ও নিজে ওখানে ঠিক যেভাবে দেখাচ্ছি এইভাবে করার চেষ্টা করবেন। এবারে দেখুন যে শোল্ডার জয়েন্টের যে সমস্যাটা ছিল সেটা মিটে গেছে, প্রায় ওর ম্যাক্সিমাম কয়েকটা এক্সারসাইজ করাতে
প্লাস্টার খোলবার সাথে সাথেই দেখুন ওর সমস্যাগুলো মিটে গেছে। যেহেতু এর বয়স কম থাকার কারণে এবং প্লাস্টারটা মাত্র 29 দিন ছিল, তাই এর জয়েন্টগুলো অতটা স্টিফ হয়নি। তো এইভাবেই আপনারা নিয়মিত, যদি যে বাচ্চার জয়েন্টগুলো একটু স্টিফ হয়ে গেছে তাদেরকেও এইভাবে নিয়মিত এক্সারসাইজ করতে বলবেন, এবং যখন ও নিয়মিত এক্সারসাইজ করতে করতে খেলাধুলার ছলে আরও ওর জয়েন্টগুলো মোবিলাইজড হয়ে যাবে, তখন আর আপনাদের ভয়ের কিছু নেই। কিন্তু খেয়াল রাখবেন যাতে এই জায়গাটায় আরও কয়েক দিনের মধ্যে বা 1 থেকে 2 মাসের মধ্যে পুনরায় যাতে না আঘাত লাগে, সেইটা আপনাদের খেয়াল রাখতে হবে। তাহলে কি হবে, যে যদি আঘাত লাগে আবার, যেহেতু হাড়টা সবে জোড়া লেগেছে, আবার ভেঙে যাবার সম্ভাবনা থাকবে। যেহেতু ওরা বাচ্চা, এইটা আপনাদেরকে খেয়াল রাখতে হবে। এই ভিডিওটি যদি আপনাদের ভালো লেগে থাকে অতি অবশ্যই লাইক, কমেন্ট এবং শেয়ার করবেন। পরবর্তী অন্য কোনো ভিডিওতে আবার আপনাদের সাথে দেখা হবে।